সেমাই দিয়েও যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা আজকের ভিডিও না দেখলে জানতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে মজাদার একটা ডেজার্ট, যেটা সবাই খুব ইজিলি তৈরি করতে নিতে পারবেন। আর এর উপকরণগুলো একদমই হাতের নাগালে আছে। তো এই জন্য আমার প্রথমেই লাগছে সেমাই। তো আমি এটা আজকে লম্বা সেমাই দিয়ে তৈরি করে দেখাবো। লম্বা সেমাই দিয়ে তৈরি করলে কিন্তু এই খাবারটা অনেক ভালো হয়, কিন্তু তবে চাইলে লাচ্চা সেমাই দিয়েও করতে পারেন। তো প্রথমে এই সেমাইটা আমি হাতের মাধ্যমে খুব সুন্দর করে গুঁড়ো করে নিব। তবে অবশ্যই ব্লেন্ডারে এই কাজটা করতে যাবেন না, ব্লেন্ডারে করলে কিন্তু বেশি গুঁড়ো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এরকম থাকবে, হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পর দানাদার ভাব থাকবে। আর এই সেমাইয়ের ডেজার্টটি তৈরি করার জন্য আমার আর যা যা লাগছে তা হচ্ছে গুঁড়া দুধ, চিনি, কনডেন্স মিল্ক আর লবণ। লবণ ছাড়া তো কোনো রেসিপি তৈরি হওয়া সম্ভব না। আর লাগছে আমার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও অবশ্যই লাগবে, তবে হাতের কাছে না থাকলে আটা ময়দা দিয়েও চালিয়ে দিতে পারবেন। তো ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল আর ঘি দিয়েছি। আর স্মেলের জন্য আমি এখানে 2টা এলাচ আর একটা দারচিনি ব্যবহার করেছি। এখন এই সেমাইটা আমি তেল আর ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। আর এটা ভাজা হয়েছে আমার প্রায় 7 মিনিট মতন। তারপর আমি দিয়েছি চিনি। চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি লাড্ডু শেপ দিয়ে নিব। আর সেক্ষেত্রে চিনিটা একটু বেশিই লাগবে। চিনিটা দেওয়ার পর আমি এখন এখানে অ্যাড করে দিব পানি। পানিটা দিয়ে এই সেমাইটা সেদ্ধ করে নিতে হবে, কারণ এই সেমাইটা সেদ্ধ হতে কিছুটা সময় নেয়। আর লাচ্চা সেমাই সেদ্ধ হতে খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর এদিকে দেখুন আমার এই সেমাইটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আর এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। আর এদিকে আমি অন্য একটা ফ্রাই প্যানে মালাইটা রেডি করে নিব। আর মালাইয়ের জন্য আমি এখানে 1.5 কাপ মতন গুঁড়া দুধ গরম পানির সাথে মিশিয়ে আমি ফ্রাই প্যানে দিয়েছি। তারপরে দিয়েছি চিনি, তারপরে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কে কিন্তু যথেষ্ট পরিমাণ চিনি থাকে, তাই চিনি ব্যবহার করার সময় অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন আপনার স্বাদ অনুযায়ী। আর ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি। আর পরে যখন জাল হয়ে যাবে তারপর আমি তুলে রেখে দিব। আর সব শেষে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এই দুধের মিশ্রণটা বারবার নাড়িয়ে দিতে হবে, যাতে কোনো দানাদার ভাব না থাকে। আর মালাইটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সেমাইটাও আমার ঠান্ডা হয়ে গেছে। আর সেমাই আমি হাতে অল্প একটু পানি নিয়ে এখন আমি লাড্ডুর শেপ দিয়ে নিব গোল গোল করে। আর এই লাড্ডুগুলো খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে, বাচ্চারা কিন্তু খেয়ে খুব পছন্দ করবে। বাচ্চাদের মুখের রুচি ফেরাতে আপনারা এই লাড্ডুগুলোও দিতে পারেন, ওরা কিন্তু অনেক মজা করে খাবে। আর এদিকে কিন্তু আমার সবগুলো লাড্ডু শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি মালাইটা অন্য একটা প্লেটে খুব ভালো করে নিয়ে এভাবে সার্ভ করে নিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা সরাসরি লাড্ডুর উপরেও মালাইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর উপর থেকে এই লাড্ডুগুলো এখন আমি এই মালাইয়ের উপর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেহেতু এটা একটা ইউনিক রেসিপি। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, বাসায় ট্রাই করতে পারেন। আর উপর থেকে আমি আরও সামান্য পরিমাণ মালাই আমি অ্যাড করে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন।